আচ্ছা, ক্যালেন্ডারের লাস্ট পার্ট। হ্যাঁ, আচ্ছা তাহলে কালকে ক্লাসগুলো মনে আছে তো? তা আমাকে বলো তো একটু, আমি কয়েকটা রিভিশন দিই। আজকে কত তারিখ? 11 কি জুলাই নাকি? 11 জুলাই 2024। কি বার? থার্সডে নাকি? এইবার আমাকে বের করতে বললো 15 অগাস্ট 2019 কি বার, এটা আমাকে বলো। কেউ একটু ক্যালেন্ডারটা বাইর করুন না, আমার মোবাইলটাতে চলে না। এটা 11 জুলাই 2024 থার্সডে, তাহলে 15 অগাস্ট 2019 কি বার ছিল? কেউ একটু ক্যালেন্ডারটা বাইর করে রাখবা। হ্যাঁ, এটা আমি করাইছিলাম আগের দিন। বলো। বাইর করে দেখো না। তুমি ক্যালেন্ডারটা একটু দেখো না, 2019 15 অগাস্ট। আমি জানি না, তুমি দেখো না ক্যালেন্ডার, ক্যালেন্ডারে আছে, ক্যালেন্ডার দেখছো? এই জন্য বললাম ক্যালেন্ডারটা বাইর করে, আমি পাই না। কত আসছে? থার্সডে আসছে, দিলেন না কেন? দেখো, সবসময় দুইটা জিনিস মনে রাখতে বলছিলাম, ডেট টু ডেট কিনা। এটা কি ডেট টু ডেট? সেম ডেট কি? সেম ডেট না। তা আমাকে প্রশ্ন দেওয়া আছে কি 11 জুলাই 2024, তা আমি 11 জুলাই 2019টা বের করি আগে। তোমরা কি 11 জুলাই আগে বের করছো? 11 জুলাই দিয়ে, তাহলে আমরা 11 জুলাই 2019 বের করি। হ্যাঁ, মানে 11 আগস্ট বের করছো, মানে 15 আগস্ট কি বের করছো? একই ব্যাপার, একই ব্যাপার। 11 জুলাই 2024 যদি দেওয়া থাকে, তা আমি চিন্তা করি 11 মানে ডেট টু ডেট নিয়ে যাওয়ার চেষ্টা করি। 11 জুলাই 2019 কি বার ছিল সেটাকে বের করবো। লিখিয়ে দাও, কিভাবে বের করবো? কিন্তু আমরা কাউন্ট করব 19 থেকেই, কেন 24 থেকে তো উল্টা দিকে কাউন্ট করা যায় না, আমরা 19 থেকেই কাউন্ট করবো। কথা কি ছিল? যদি লিপ ইয়ার হয় তাহলে অড ডে 2টা, অর্ডিনারি ইয়ার হলে লিপ ইয়ার 1টা। আবার আবার যদি আমি কাউন্টিংয়ে যদি ফেব্রুয়ারির উপর দিয়ে যাই, তাহলে ওই ইয়ারটাকে ধরবো। যদি ফেব্রুয়ারি না পাই ওই ইয়ারে, তাহলে ওই ইয়ারটাকে ধরবো না। তো এবার বলো 2019টাকে ধরবো কি ধরবো না? আমি কিন্তু 2019 থেকে 24 কাউন্টিং করবো, ধরবো কি? ধরবো না। কেন ধরবো না? কারণ 19 মাস 19-এর কাউন্টিং করলে তো জুলাই থেকে শুরু হয়, 19-এর ফেব্রুয়ারি গিয়ে পাবো 19 থেকে 24-এ যাইতে গেলে। তার মানে 19 ধরবো না। কত ধরবো? 20। অড ডে কয়টা? 21, 22, 23, 24 কি ধরবো? কেননা 19 থেকে আসতে গেলে, জুলাই অব্দি আসতে গেলে ফেব্রুয়ারির উপর দিয়ে আসতে হবে। তার মানে 24-এর অড ডে কয়টা? 2টা। তার মানে 7 কাটো, 4 3 7। তার মানে 7 যদি হয়ে যায়, তার মানে 0টা অড ডে, 7 হলেই অড ডে 0। তাহলে 0 যদি অড ডে, তার মানে 2019-এর থার্সডে ছিল, থার্সডে ছিল। কিন্তু আমাকে তো এটা বের করতে বলে নাই, আমাকে বের করতে বলছে যে 15 অগাস্ট কত। তা আমি 11 জুলাই জানি থার্সডে, তাই না? আগস্টের 15 অব্দি যাইতে হবে। বলো, জুলাই এখানে 2টা অঙ্ক অ্যাকচুয়ালি পাঞ্চ করা আছে, তাই না? জুলাই মাসে আর কয়দিন বাকি? 20 দিন। 20 দিন তার মানে অর্ধেক কয়টা? 6টা। অগাস্টে কত দূর যাবো? 15টা। কয়টা অর্ধেক? একটা। 6 1 7, তো 0 হয়ে যায়। তার মানে 0 মানে কি? থার্সডে, থার্সডেই হবে। বোঝা গেল? তোমরা না বের করছো? বোঝা গেল তো? সেকেন্ড পার্টটা কি? 15 এই কালকে আসা নাই না? ভিডিও দেখে নিবে। আর অত বলা যাবে না, তাহলে নতুন অঙ্কে যাবো কখন? আবার বলো না, আর পারবো না, প্রচন্ড কষ্ট হয়, তোমরা কি বুঝবা? এমনিতেই আমার আয়ু কমে আসছে, হাঁটু টাটু ব্যথা হয়ে গেছে, শনিবার দিন ডাক্তার দেখাতে হবে সিরিয়াসলি। এদিকে দেখাও। এবার 11 জুলাই 2024 যদি থার্সডে হয়, এটা আমাকে বলো।
17th নভেম্বর 2027 কি বার হবে এটা বলো। 17th নভেম্বর 2027 কি বার হবে? 2024 দেওয়া আছে থার্সডে, তাহলে 17th নভেম্বর 2027 কি বার হবে? একটু দেখো না ক্যালেন্ডার বাইরে, ক্যালেন্ডার বাইরে করে মিলাই নিও। কত? হ্যাঁ ক্যালেন্ডারে কি বুধবার আছে? তাহলে বুধবারই হবে। কেমন করে হলো পারবা তো? দেখো 24 থার্সডে দেওয়া ছিল, 17th নভেম্বর কত 2027, তা আমরা কাউন্ট করবো তো 24 থেকে কাউন্ট করবো। আমি ডেট টু ডেট করি, তার মানে 11 জুলাই 2027 কি বার ছিল সেটা আগে বের করি, তাই না? তার মানে বলো 24 ডেট টু ডেট হলে 24 কি ধরবো? ধরবো না, কেন? 24 ফেব্রুয়ারি পাবো না, 25 অড ডে, 26 27 1, তাই না? যেহেতু তোমার কয়টা অড ডে হলো? 3টা। থার্সডে পরে 3 দিন বললে কি বার হবে? তার মানে ওই দিনটা ছিল সানডে, কিন্তু আমাকে তো এইটা চাই নাই, আমাকে চাইছে 17th নভেম্বর 2027। 17th নভেম্বর কি হবে? জুলাই মাসে আর কয় দিন বাকি? 11 তারিখ হয়ে গেছে, কিন্তু 20 দিন বাকি। আগস্টে কত? 31, সেপ্টেম্বরে, অক্টোবরে, নভেম্বরে 17 অবধি যেতে হবে। তাহলে এবার অর্ধেক কয়টা জানি? এখানে, এইখানে, 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 তাহলে এবার কত? 3 3 3 6, এই যে 3 3 6 6 12 2 ভাগায় দিই 14, 7 এর মাল্টিপল ভাগায় দিই, 7 এবং 7 এর মাল্টিপল ভাগানো যায়, তাহলে পড়ে কে থাকলো? 3। তাহলে সানডে পরে 3 দিন গেল, বুঝে গেল তো? ক্লিয়ার? আরেকটা বলো, আরেকটা বলো। এটা দেওয়া আছে 11th জুলাই 2024 থার্সডে। এই যে রনি সেকেন্ড পার্টটা বলতেছি, দেখে নাও। 11th জুলাই 2024 যদি থার্সডে হয়, তাহলে 31st ডিসেম্বর 2024 কি বার বলো? আমারও তো বাইরে না, দেখো না। হ্যাঁ, যতদূর যাইতে বলছে আমি ততদূর যাবো, আর যেটা হয়ে গেছে ওইটা ছেড়ে দেবো। ঠিক আছে ক্যালেন্ডারে আমাকে রনি করে দিতে হবে। এইটাই তো ছিল সেকেন্ড পার্টটা যেটা বলছিলা, এইটাই ওইটা। তার মানে আমার 11 জুলাই 2024, জুলাই মাসে আর কয়দিন বাকি? 20 দিন। তার মানে অর্ধেক কয়টা? 6টা। তারপরে জুলাই, অগাস্টে অর্ধেক বলো, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এবার ডিসেম্বর কত? 31 তো পুরোটাই যাবে, তাহলে কত হবে? 6 3 3 6 6 6 12 2 14 কে থাকলো? 5। তাহলে থার্সডে পরে 5 দিন গোনো। হ্যাঁ আগে একই ব্যাপার, তাই না? তাহলে থার্সডে পরে কি? বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, টিউসডে। ক্লিয়ার তো? তাহলে এবার নতুন অঙ্কে যাব, এইটা দিয়ে পুরো অঙ্ক শেষ। নতুন অঙ্ক লেখো, লেখো। ফার্স্ট রিপাবলিক ডে, লেখো। ফার্স্ট রিপাবলিক ডে, ফার্স্ট রিপাবলিক ডে of India, first Republic Day of India was celebrated on 26th January 1950.
26th January 1950. 26th January 1950. Full stop. What day of the week was it? What day of the week was it? What day of the week was it? তো এটা কি বের করতে বললো ফার্স্ট রিপাবলিক ডে 26শে জানুয়ারি 1950। মানে আমাকে সোজা বাংলা কথায় বলে দিল 19 কি খুলে দেখেন বললো 1950 সালের 26 জানুয়ারি কি বার, এটাই তো বের করতে বলছে। 1950 সালের 26শে জানুয়ারি কি বার ছিল সেটা বের করতে বলছে। তো এইখানে যত সাল দেওয়া আছে তার থেকে আগেরটা চিন্তা করবো, 1950 আগেই চিন্তা করবো। তাহলে কত দূর অব্দি চিন্তা করবো? 1949, এইটা দিয়ে চিন্তা করবো। ঠিক আছে, এই 1949কে আমি কি বলতে পারি? 1900 প্লাস 49 বলতে পারি না? বোঝা গেল তো? তাহলে এবার 1900তে বলো তো সেঞ্চুরি ইয়ার মনে করো, 100টা ইয়ারের অর্ধেক, 200টাতে, 300টাতে, 100টাতে কয়টা? 200টাতে, 300টাতে একটা, 400টাতে। ঠিক আছে তো? তার মানে এই 1900-র মধ্যে 1600 অবধি কয়টা অর্ধেক হবে বলো? 0টা। তার মানে 1600 ভ্যানিশ হয়ে গেল। এই 1600-র মধ্যে থাকলো কত? এই 1600-র মধ্যে কত থাকলো? 300টা। এই 300-র মধ্যে হিসাব করো কয়টা অর্ধেক হবে? কিভাবে হবে বলো? 300 বছরে কয়টা অর্ধেক হয়? মুখস্থ, এটা আমি কিছু শিখাইনি। 100 বছরের মধ্যে 5টা, 200 বছরের মধ্যে কয়টা? 3টা। যেহেতু 100 বছর 5টা, তো 200 বছরে 10টা হবে, 7-এর বেশি হয়ে গেল, 7 দিয়ে ভাগ করে দাও 3। বোঝার কোনো প্রয়োজন নেই, মুখস্থ করো। 100 বছরে কয়টা? 5টা। 200 বছরে 3টা। 300 বছরে, 400 বছরে। তার মানে সবার প্রথমে যেই সালটা বের করতে বলবে তার আগের সাল নিয়ে চিন্তা করবো। কত ছিল? 1949। আমি কি বললাম? কিছু সেঞ্চুরি ইয়ার আর ইয়েতে ভাঙবো, মানে কোন কোন একটা সেঞ্চুরি ইয়ার আর ইয়েতে ভাঙবো। কত হবে? 1900 আর 49। এই 1900-র মধ্যে 400-র মাল্টিপল, সব সময় 400-র মাল্টিপল কত ধরবো? 1600। 400-র মাল্টিপল কত? এর 1900-র কাছাকাছি 1600। তাহলে এই 1600টার মধ্যে অর্ধেক কয়টা? অর্ধেক কয়টা? অর্ধেক কয়টা হবে? 0। আর 300 বছরের অর্ধেক কয়টা হবে? একটা। তাহলে এই 1900 বছরের টোটাল আমি কয়টা অর্ধেক পেলাম? এখানে কোনো গন্ডগোল? ক্লিয়ার তো? এবার 49 বছরে আসে। এই 49 বছরে তোমার কিছু অর্ডিনারি ইয়ার, কিছু লিপ ইয়ার নিয়ে তৈরি, তাই না? 49 বছর কি নিয়ে তৈরি? কিছু অর্ডিনারি ইয়ার। আচ্ছা, এইবার আমাকে বলো যে এই 49 বছরে কতগুলো লিপ ইয়ার পড়বে বলো? কতগুলো পড়বে? কিভাবে ভাগ দেখো, 4 বছর পর পর লিপ ইয়ার হইতেছে, 4 বছর পর পর লিপ হইতেছে। তার মানে 49-কে 4 দিয়ে ভাগ করলে কত যায়? 12 বার, মানে 49-এর কাছাকাছি কত? তার মানে 12টা কি ইয়ার? 12টা কি ইয়ার? লিপ ইয়ার। এক একটা লিপ ইয়ারের অর্ধেক কয়টা? তাহলে 12টা লিপ ইয়ারের অর্ধেক কয়টা হবে? 24। তো আমরা অর্ধেক নিতে পারি না, তাহলে কি করবো? যখনই 7-এর বেশি হবে তখন 7 দিয়ে ভাগ করে অবশিষ্ট নেবো। তাহলে 24টা ইয়ের জন্য কত হবে? 7 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত? 3টা। তার মানে এই 3টা কি আসলো? অর্ধেক। আচ্ছা, এইখানে 12টা যদি লিপ ইয়ার হয়, 49 বছর কমপ্লিট হয়েছে, তার মানে 49-এর মধ্যে 12টা লিপ ইয়ার হলে বাকিগুলো অর্ডিনারি ইয়ার। বাকিগুলো মানে কতগুলা? 49 থেকে 12 বাদ দিলে কত? তাহলে প্রত্যেকটা অর্ডিনারি ইয়ারে কি কত করে অর্ধেক? তাহলে একটা করে অর্ধেক হলে পরে কত হবে? 37। মানে তো আমি নিতে পারবো না। 37 মানে কত? 5 × 7 = 35। তার মানে 2টা। বোঝা গেল তো? বলো এই 1949-এ এখনো অব্দি অর্ধেক কতগুলো বাইরে? কতগুলো অর্ধেক বাইরে? এই 1900 তো আসলো একটা, আর এখানে আসলো কত? 3, 2, 5টা।
টোটাল 6টা অর্ডে এখান থেকে মাথায় রাখো। 1949 অব্দি অর্ডে কয়টা? 6টা। এইটুকু ক্লিয়ার? কে কে বোঝো নাই বলো? কোনটা বলো? কোনটা 49টা? 49-এর মধ্যে কিছু লিপ ইয়ার কিছু অর্ডিনারি ইয়ার হবে। লিপ ইয়ার বের করার জন্য 4 দিয়ে ভাগ করে দেবো। ভাগফল যেটা সেটাই হচ্ছে হলো ওর লিপ ইয়ার। 4 দিয়ে ভাগ করলে ভাগফল আসে 12, তার মানে 12টাই হচ্ছে হলো লিপ ইয়ার। প্রত্যেকটা লিপ ইয়ারে 2টা করে অর্ডে, তার মানে 12 দুগুণ 24টা অর্ডে। 24 নেওয়া যাবে না, 7 দিয়ে ভাগ, যেহেতু 7-এর বেশি হয়ে যাবে। 7 দিয়ে ভাগ করলে অর্ডে কয়টা? 3টা। 49-এর মধ্যে যদি 12টা, 49-এর মধ্যে যদি তোমার 12টা লিপ ইয়ার হয়, অর্ডিনারি ইয়ার কয়টা? 49 থেকে 12 বাদ দিয়ে দিই, 37। এক একটা অর্ডিনারি ইয়ারে কয়টা করে অর্ডে? একটা করে, তাহলে 37 ইন্টু 1 37। যেহেতু 7-এর থেকে বেশি হয়ে গেলে অর্ডে কত ধরবো? 2টা, তাহলে 3 2 কত? 5টা। আর ওই যে 1900-এর মধ্যে থেকে আসছিল কয়টা? 6টা। এইটুকু ক্লিয়ার? এখন অবধি কয়টা? 6টা অর্ডে আছে। বোঝা গেল তো? এইবার বলো, 6টা যদি থাকে, এবার আমাদের বাকি থাকলো 50 বছরটা। 1949 অব্দি 6টা অর্ডে পাইলাম। এবার 50-এর গল্প। 50-এর গল্প কিভাবে বের করবো? বের করতে হবে জানুয়ারি মাসে, বের করতে হবে কি 26শে জানুয়ারি। তাহলে 50 বছরে কত দূর অব্দি যাবো? 1 মাস। 1 মাসও তো না, 26 দিন। তাহলে এই 26, যেহেতু 26শে জানুয়ারি, তো মানে 26 দিন। যদি আমি মার্চের কোনো তারিখ বের করতাম তাহলে কত দূর যেতাম? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের যত দূর বলতে। তাহলে 49 বছর, এই 50তম বছরে জানুয়ারিতে কয়টা অর্ডে নিব? যেহেতু 26 নেওয়া যাবে কয়টা? 5টা। এইখান থেকে 5টা পাইলাম, আর আগে ছিল কয়টা? 6টা। তাহলে টোটাল কয়টা হলো? 11 নেওয়া যাবে না, তাহলে কত নিব? 4টা। তাহলে অর্ধে কয়টা? 4টা। এখন অব্দি এই টোটাল বাইর করে ফেললাম 4টা। এইখানে এবার থামো। এবার কোড মনে রাখবা, সবসময় মনে রাখবা। 0 মানে সানডে, 0 মানে কি বার? সানডে। 1 মানে কি বার? মানডে। তারপরে 2 মানে টিউসডে, 3 মানে ওয়েডনেসডে, তারপরে 4 মানে থার্সডে, আর 5 মানে ফ্রাইডে, আর 6 মানে সব নিছি। এইবার আমার অর্ডে আসছে কত? 4। তার মানে এখানে কোনটা ডিনোট করতেছে? থার্সডে। তার মানে 1950 সালে 26শে জানুয়ারি কি বার ছিল? বৃহস্পতিবার। বোঝা গেল? হ্যাঁ, একবার দেখে নাও। বলো। আচ্ছা, 21শে জুলাই বলো না, কোনো একটা তারিখ বলবো। হবে না, কিচ্ছু হবে না। আচ্ছা ছাড়ো ওগুলো, আপনার বাইক এক্ষুনি আমি করি, 2 মিনিট। আচ্ছা, এটা বুঝছো সবাই? 2000 তোমার 2000 তোমার জিরোটা অর্ডে। 2008 তুমি 2007 দিয়ে যদি চিন্তা করো, তাহলে 2400 মাল্টিপল, তার মানে 2000 কোনো অর্ডেই নেই, তাই কি না? এবার 7 বছর, 7 বছরের মধ্যে কয়টা লিপ ইয়ার হবে? 4 দিয়ে ভাগ করো, একটা লিপ ইয়ার হবে। একটা লিপ ইয়ারে 2টা অর্ডে, আর তার বাকি থাকলো কয়টা? জানো? 6টা। 6টাতে অর্ডে কয়টা হবে? 6টাই। তাহলে 6 আর 2 8, তার মানে একটা অর্ডে। 2007 অব্দি একটা অর্ডে। এবার 2008-এর যেই তারিখ বলবে, হ্যাঁ আমি বলতেছি কি বললাম? 5 মানে কই? 5 রেনল্ড। আমার কিডনি বেচা লাগবে। আমি পিপি নিয়ে আসবো। পিপি বোঝো? পিপি পাবলিক প্রসিকিউটর। পাবলিক প্রসিকিউটর এক একটা কোর্টে, সে জেলা দায়রা জজ হোক, তোমার যেই কোর্টই হোক না কেন, প্রত্যেকটা ইয়েতে কোর্ট মানে কি বলতো? কোর্ট মানে বোঝো একজন বিচারপতি যেখানে বিচার করে ওইটাই হচ্ছিল কোর্ট। যে কোনো কোর্টে, ডিস্ট্রিক্ট কোর্ট বলো, প্রত্যেকটা কোর্টে 40 থেকে 50টা কোর্ট আছে। আমাদের এখানে তো 40টা নাকি কয়টা আমার ঠিক জানা নাই, ওইরকমই হবে। 40টা কোর্টে কতজন করে পাবলিক প্রসিকিউটর থাকে হিসাব করো। প্রত্যেকটা যা কোর্টে একটা করে পাবলিক প্রসিকিউটর থাকে। পিপি বলে, পিপি। ওই যে তুমি যাবা, আমি যাব, আমাদের কেস লড়বে, ওইটাই তো পিপি। তুমি অ্যাটর্নি জেনারেল থোড়ে না 2 দিন পর তোমার জন্য কেস লড়তে আসবে। এসজি আসবে কেস লড়তে, এজি এসজি অ্যাডভোকেট জেনারেল নিয়ে আসো, কেস লড়বে। বলো এই রনি, বুঝছো? এবার বের করবা একটা। হ্যাঁ, সবাই সবার ডেট অফ বার্থ জানো না? বলো ওই দিন কি বার ছিল, বের করে দেখো। আরে কইরা বাই করো, এমনও তো হইতে পারে বাড়ির থেকে ভুল বলছে। ভালো করে বাইর করে দেখো কোনটা লেখো। পারবা, করো না, প্র্যাকটিস করতে করতেই হয়ে যাবে, প্র্যাকটিস করতে করতে।
সবাই সবার ডেট অফ বার্থ দিয়ে দিন বের করো। হ্যাঁ চেষ্টা করো, না পারলে তো আমি আসি সবারটা বাইর করে দেওয়ার জন্য। পরে বাড়ি থেকে জিজ্ঞাসা করো, খাওয়া খাওয়া কথা বলো না, শনিবার দিন জন্মদিন, ভালো করে মনে করে বলো। ওইভাবেই হিসাব, সেঞ্চুরি আর একটা লিপ ইয়ার, আর কিছু না। বলো কার অসুবিধা হবে, যার অসুবিধা হবে তারটা, এটা মুছলাম, এটা মুছে দিলাম। আমার তো ভিডিও থাকে। 49 এর মধ্যে কয়টা লিপ ইয়ার, কয়টা অর্ডিনারি ইয়ার? লিপ ইয়ার কয় বছর পর করা যায়? 4 বছর পর করতে হবে। 49 এ কয়টা লিপ ইয়ার করবো? 4 দিয়ে ভাগ করে দেবো। কারোর অসুবিধা হলে বলবা, বের করে দিব। অর্ডিনারি ইয়ারে একটা থাকে না লিপ হ্যাঁ, ইয়ার? অর্ডিনারি অর্ধে একটা থাকে। অর্ডিনারি আমাকে বলো, তোমার যদি অসুবিধা হয় 2020-তে আবার কার জন্মদিন? বলো কারটা, নীলাঞ্জন বাইরে হচ্ছে না, শুরুই বলে করতে পারতেছে না। আমাকে বলো কারটা করবো, বলো কার অসুবিধা হচ্ছে? আচ্ছা স্যার 2002 তাহলে 2001 দিয়ে এই যে তাকাও, 2002 এর তারিখ বলো। হয়তো না, আহমেদেরটা বলবো, বলো 2005। তারপর বলো কত তারিখ, এই কথা বলো। 2005 25 মে। এই দেখো আহমেদেরটা 2005 25 মে। মেয়েগুলো ওদের ডেট অফ বার্থ বলতে ভয় পায়, তো বলে আহমেদ বেতনটা বল। 2005-এর 25 মে তো। এবার দেখো আমি কি বলছি, সালের নীলাঞ্জন একবার দেখে না পারবা। এবার 2005-এর একবার এক ঘর আগে ধরবো, তবে কত সাল দিয়ে চিন্তা করবো? 2004। হ্যাঁ 2005 সাল তোমার হলে পরে তুমি এক বছর আগে থেকে চিন্তা করো 2004। এইবার দেখো 2004-এর মধ্যে একটা সেঞ্চুরি ইয়ার আর নর্মাল ইয়ারতে প্রকাশ করো। 2000 নিব, আরেকটা কি নিব? 4, হ্যাঁ কি না? এবার দেখো 4 যদি নেই, এদিকে দেখাও 2000 আর 4, কিন্তু তার মানে 2000-এর মধ্যে কয়টা অর্ডে? 400 মাল্টিপল না? তাহলে এখানে কয়টা অর্ডে? জিরোটা। আর 4-এর মধ্যে কয়টা লিপ ইয়ার আছে বলো? একটা লিপ ইয়ার থাকবে। একটা লিপ ইয়ারের জন্য কয়টা অর্ডে নিব? 2টা অড। আর বাকি 3টা কি? তাহলে 3টা বছরে অর্ধে কয়টা হবে? 3 একে 3। টোটাল এখানে কত অর্ধে হয়ে গেল? 5টা। এটুকু ক্লিয়ার? এদিকে তাকাও, এটুকু ক্লিয়ার তো? তার মানে 2004 অবধি কয়টা অর্ধে বের হলো? 5টা। বোঝা গেল তো? এবার আমি 2004 অবধি হয়ে গেল। এবার 2005-এর হিসাব। জানুয়ারি মাস বলো, জানুয়ারিতে কয়টা অর্ধে? 3টা। ফেব্রুয়ারিতে 28-এ হয়। তার মানে কয়টা অর্ধে? কারণ এটা তো লিপ ইয়ার না। ফেব্রুয়ারিতে কয়টা অর্ধে? 0। কোনটা? এটা তো 2004 অবধি গল্প। আরে এদিকে কথা শোনো, আমি 2005-এর আগের বছর অবধি চিন্তা করছি, এইটা আসলো। এবার 2005 সালের মধ্যে 25 মে তো। তার মানে জানুয়ারি মাসে 3টা, ফেব্রুয়ারিতে 0টা, মার্চে কয়টা? 3টা। মার্চ এপ্রিল কয়টা? মেতে 25 অবধি যাবো। তাহলে 25-কে 7 দিয়ে ভাগ করলে কত? 3 সাথে 4টা। এবার 7 ভাগাও, 4 3 7 কত হইলো? 5। আগে ছিল 5, এখন হইলো 5। টোটাল কত? 10 মানে অর্ধে কয়টা? আচ্ছা বলো, 3টা অর্ধে বের হলো আহমেদের। 3 মানে কোন বছর, কোন বার? এই যে 0 মানে কি? 0 মানে কি বলো? 1 মানে, 2 মানে, আর 3 মানে? আহমেদ ঠিক আছে? বুধবার দিন জন্মবার, তাহলে ঠিকই বলছিল বাড়ির থেকে। বোঝা গেল কি? এই ভুল বাড়িছে, তন্ময়ের ভুল বাড়িছে। বলো তন্ময়, তাহলে হয়তো বাড়িতে তোমার টাইমটা মোবাইল রোববার দেখাই তো, তাহলে রোববারই। এবার দেখো বাড়িতে কি বলছিল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কত সাল, কত তারিখ বলো? 2000-এর জানুয়ারি কত? 2 জানুয়ারি না? 2000, এইদিকে টাকা কথা বলবো না। 2 জানুয়ারি। আচ্ছা এই 2000-এর আগে 1999 অব্দি নিব না? 1999 এদিকে দেখাও। তার মানে ওকে ভাগ করবো কত? 1900 + 99 না?
1900 তে কত 1600 আর কত 300। আচ্ছা 1600 তে কয়টা অড ডে 1600 তে কয়টা অড ডে 0টা 300 তে কয়টা অড ডে 1টা। এবার 99 বাইর করো। 99 লিপ ইয়ার কয়টা ছিল 4 দিয়ে ভাগ করলে 4 2 8 19 27টা। 99 কে 4 দিয়ে ভাগ করতে পারো না। 4 2 8 19 4 4 16 ও 24টা তো 24টা না 24টা। তাহলে 24টাতে কয়টা অড হবে 48টা। 48টা মানে কয়টা অড 7 দিয়ে 6 7 42 7 7 42 তাহলে 6টা না 6টা। আর বাকি কয়টা কয়টা লিপ ইয়ার কয়টা অর্ডিনারি। এবার 24টা লিপ ইয়ারের মধ্যে অর্ডিনারি ইয়ার কত 4 5 4 5 75 নাকি হ্যাঁ 75 মধ্যে অর্ধেক কয়টা হবে তাহলে 7 দিয়ে ভাগ করলে 5টা। তাহলে টোটাল কত হবে 5 6 11 একে 12 12 12 মানে কত 5 5টা। তার মানে 5টা অর্ধে আর ওইখানে কত 2টা। তাহলে কত 7 0 0 মানে কি সানডে মিললো না সানডে 0 আসলো এখানে 5 আর ওই 2 দিন তার মানে +2 মানে 0। 7টা মানে তো 0টাই অর্ধে 0 মানে সানডে। আর কার কার মেলে নাই তোর মেলে নাই তোমার মেলে নাই এই আবার ভুল বাড়িতেছে এত। আচ্ছা কত বলো নীলাঞ্জনা বলো কত হ্যাঁ 29 হ্যাঁ 97 ও 90 97 তাই না। এবার দেখো 97 মানে তুমি হিসাব করবে কত দিয়ে 96। হ্যাঁ কিসের বাচ্চা অত গল্প নাই তুমি নর্মালি যাও না। 1900 আর কত 1900 তে কয়টা অর্ধে 3টা 3টা ও সরি 1টা 1600 আর 300 1টা। 1900 তে কয়টা অর্ধে 1টা। 96 তে লিপ ইয়ার কয়টা 300 তে 1টা অর্ধে 96 কয়টা কয়টা লিপ ইয়ার 24। তার মানে 48টা তোমার অর্ধে। কিন্তু আমি বলবো কত 7 দিয়ে ভাগ করলে কত 6টা। তাহলে এখন অবধি 6টা অর্ধে আসলো। এমনিতে কয়টা জেনে নিয়েছিলাম 24টা বাদ দিলে কত 4 5 6 2 72টা মানে কয়টা অর্ধে 2টা 2টা। তার মানে এই 1996 অবধি কয়টা অর্ধে আসলো 2টা অর্ধে। কেন 6 আর 1 7 কাটা যায় 2টা অর্ধে হলো। এবার 97 বছরে আসি। জানুয়ারি মাসে কয়টা 3টা। ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর 29। তার মানে কত 1টা। তার মানে এবার 7 ভাগাই 3 2 5 6 7 তারপরে কত 3 3 6 1 7 তারপরে কত হলো 3 3 6 3 9 10 11 11 আর 13 যোগ 11 আর 2 কত হয় 13। 7 দিয়ে ভাগ করলে কত 6 6 মানে কি বার 6 মানে কি বার 0 মানে সানডে 1 মানে মানডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে ঠিক আছে স্যাটারডে নভেম্বর কত কত 5 এপ্রিল এটা এটা কি এখন ব্যাপার 2005 তারিখ এপ্রিল কত 1999 1900 আর কত 99 এটা কত 1টা 99 কত হবে 4 2 8 24 তার মানে কত 48। তোমার 7 দিয়ে ভাগ করে কত 6 তো 24 বাদ দিলে কত 75 75 না 24 বাদ দিলে কত হবে 5 75টা অর্ধে মানে কত 5টা। তাহলে 5 6 11 কে 12 তাহলে এটা 5টা অর্ধে। তাহলে কত জানুয়ারি 3 2000 লিপ ইয়ার হলে এখানে কয়টা অর্ধে 1টা। তাহলে কত 3 3 3 6 1 7 5 কত 12 5 17 3 তাহলে 3 মানে কত এই তাড়াতাড়ি তাড়াতাড়ি আর আমি এটা করাইতে পারবো না তো দাঁড়াও দেখো
দেখো when we can reuse, when we can reuse, when we can reuse, when we can reuse the calendar of 1994, when we can reuse the calendar of 1994, বললো যে 1994 সালের ক্যালেন্ডার আবার কবে ইউজ করতে পারবো, আবার এটা এরকমভাবে দিতে পারে 1994 সালের জানুয়ারির 1 তারিখ যদি রবিবার হয় তাহলে আবার কোন বছর জানুয়ারি মাসের 1 তারিখ রবিবার হবে। যদি এই ধরনের অঙ্ক থাকে লেখো। যদি অর্ডিনারি ইয়ার হয়, যদি অর্ডিনারি ইয়ার হয় তাহলে 6 অথবা 11 যোগ করে 6 অথবা 11 যোগ করে 6 অথবা 11 যোগ করে যেই বছর আসবে সেই বছর। তার মানে 94 এর সাথে 6 যোগ করলে কত? এবার চিন্তা করে দেখো 2000 কি ইউজ করা সম্ভব? কেননা 2000 লিপ ইয়ার আর 94 হচ্ছিল আমাদের অর্ডিনারি ইয়ার, করা যাবে। তার মানে কত যোগ করতে হবে? 11। তাহলে 1994 সাথে 11 যোগ করলে যে ইয়ারটা, সেই ইয়ারে 94 এর ক্যালেন্ডার আমি ইউজ করতে পারবো। হ্যাঁ, লিপ ইয়ার। হ্যাঁ, তো এইটা লেখক কি বললাম জানি, অর্ডিনারি ইয়ার হলে পরে 6 অথবা 11 যোগ করে যেই বছর আসবে সেই বছর ইউজ করতে পারবো। আর লিপ ইয়ার হলে পরে 28 বছর যোগ করতে লাগে। সবসময় এটা হয় না। লিপ ইয়ার হলে 28 বছর, 28 যোগ করবো। যেমন ধরো 1996, এটা লিপ ইয়ার না? তাহলে আবার কবে ইউজ করব? 28 বছর পর, 28 যোগ করে দিব। বোঝো নাই? বলো 1994 এর ক্যালেন্ডার আমরা কবে ইউজ করতে পারবো? 1994 সাথে কত যোগ করব? 6। 6 যোগ করলে তো 2000 আসে, এটা কোনোদিনও সম্ভব? তার জন্য 6 দিয়ে যোগ করে আসে না, তাহলে কত যোগ করতে হবে? 11। এবার বুঝলা? 2000টা লিপ ইয়ার আর 94টা হচ্ছিল, বোঝা গেল তো? বানরের কিডনি কি আমার ইউজ হবে? ওইরকম ব্যাপার। এবার যদি লিপ ইয়ার হলে 1994 বললো, এইটা আমি কবে ইউজ করতে পারবো? লিপ ইয়ার হলে 28 যোগ করবো। 2024 বাড়ি থেকে দেখবা হয় নাকি। বোঝা গেল? লিপ ইয়ার হলে কত যোগ করবো? 28। ভুল বলছি? ও 94, সরি 96। যদি 1996 এর ক্যালেন্ডার কবে ইউজ করতে পারবো? 28 যোগ করে দেবো। লিপ ইয়ার হলে পরে 28 যোগ করবো। আসবে, তার জন্য তো দেওয়া। 28 মাল্টিপল হ্যাঁ 1872 হলে ওই 28 যোগ করে যদি লিপিয়ার না আসে, আবার 28 মাল্টিপল যোগ করবে। অনেক ব্যাপার থাকে লিপিয়ারের ক্ষেত্রে, গন্ডগোল হয়। হ্যাঁ, মানে লিপিয়ারের ক্ষেত্রে তোমার অনেক ভ্যারাইটি আছে। হ্যাঁ, লিপিয়ারের ক্ষেত্রে তুমি 28টাই জানি রাখো। লিপিয়ারে অনেক গন্ডগোল হয়, কিন্তু অর্ডিনারি ইয়ার 6, 11, 6, 11, 6, 11। আচ্ছা, আরেকটা বলো তো তাড়াতাড়ি লেখো। দেখো 1 January 1985, 1 January 1985 was Monday. 1 January 1985 was Monday. 1 January 1985 was Monday. Find the total number of Mondays. Find the total number of Mondays. Find the total number of Mondays in that year. In that year. In that year. In that year. লেখো, ধরে লেখো। যদি অর্ডিনারি ইয়ার হয়, যদি অর্ডিনারি ইয়ার হয়, তবে
তবে 1 জানুয়ারি যে দিনটি থাকবে 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 সেই দিনটি ওই বছর 53 বার আসবে। সেই দিনটি ওই বছর 53 বার আসবে এবং অন্য দিনগুলো 52 বার আসবে এবং অন্য দিনগুলো 52 বার আসবে এবং অন্য দিনগুলো 52 বার আসবে 52 বার আসবে। আবার আবার লিপ ইয়ার হলে আবার লিপ ইয়ার হলে 1 জানুয়ারি ও 2 জানুয়ারি লিপ ইয়ার হলে 1 জানুয়ারি ও 2 জানুয়ারি যে যে বার হবে 1 জানুয়ারি ও 2 জানুয়ারি যে যে বার হবে সেই বার ওই বছর 53 বার আসবে এবং অন্য দিনগুলো 52 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 বার আসবে। বলো তাহলে এটার উত্তর। ওই যে বললাম যে তার মানে এগুলো মুখস্থ করে, এগুলো তো বলার কিছু নাই। কি বললাম? যদি অর্ডিনারি ইয়ারের 1 তারিখ যেই বারটা হবে, কি বললাম? অর্ডিনারি ইয়ারের 1 তারিখ যেই বারটা হবে ওই বারটা ওই বছর 53 বার আসবে। আর অন্যান্য যেসব দিনগুলো হবে, যেমন ধরো যদি 1 তারিখ সোমবার হয় তাহলে ওই বছর সোমবার 53 বার আসবে, আর মঙ্গল বুধ বৃহস্পতি বাকি যেগুলো 52 বার। আবার যদি এটা লিপ ইয়ারের ক্ষেত্রে বলে, যেমন এইবার 2024 বার থেকে দেখবা 2024-এ 1 তারিখ আর 2 তারিখ যেই বার ছিল ওই বারগুলা ওই বছর কতবার আসবে? 53 বার, আর অন্য দিনগুলো 52 বার। হ্যাঁ অর্ডিনারিটা একদিন ছিল, হুম 365 হ্যাঁ 63 হলো, দুইটা দিন হ্যাঁ। ছিল। বোঝা গেল? আরো টুকিটাকি আছে, কিন্তু এত কিছু তো এখন পরীক্ষা আসে না। ওই নিউজ পেপার কবে বাইরে হবে অমুক তমুক লাগবে না। ওই যে ক্যালকুলেশন যেগুলো দিয়ে দিছি না, ওইখান থেকে ক্লার্কশিপে জিজ্ঞাসা করে, এর বেশি ঢুকবে না। ঠিক আছে তো? তো ক্লার্কশিপ ওভার, ক্যালেন্ডার ওভার। এরপরে আমি প্রত্যেক দিনই অল্প অল্প করে, অঙ্ক না করালে আমি আগাইতে পারবো না, আমি ক্লক ক্লিয়ার করে দেবো। ঠিক আছে তো? ক্লক। বাস আজকে আমাদের